আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.4 সমাধান করতেছিলাম। তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা অনুশীলনী 1.4 6 নম্বর পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি। তো আজকে আমরা 7 নম্বর থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব। তো দেখো, তোমাদের সুবিধার জন্য আমি অঙ্কটা খাতায় তুলে নিয়েছি 7 নম্বর। তো দেখো 7 নম্বরে কি বলছে, সরল করো। তো এর আগের যে ক্লাসটি আমি নিয়েছি সেখানে কিন্তু একটা ছিল যোগ করো আর একটা ছিল বিয়োগ করো, তার মানে দুইটা আলাদা ছিল। আর এখানে সরল করতে বলছে, তার মানে হচ্ছে কি যোগ বিয়োগ একসাথে দিয়ে দিছে, আমাদের কি করতে হবে। তো নিয়ম কিন্তু আগের মতোই সেম, ঠিক আছে। যেখানে যোগ থাকবে সেখানে যোগ, যেখানে বিয়োগ থাকবে সেখানে বিয়োগ, ঠিক আছে। তো দেখো আমি ক নাম্বারটা তুলে নিচ্ছি। দেওয়া আছে 7 বিয়োগ 8/3 যোগ 8 বিয়োগ 7/4। তো এখন আমাদের কি করতে হবে, দেখো এখানে দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যা আছে 7 এবং 8। তাহলে এই দুইটা যে যোগ আছে, এটা সামনে যোগ আছে, এর সামনে কিছু নেই, মানে যোগ আছে। তাহলে এই দুইটা যোগ আছে, আমরা যোগ করে দেব 7 যোগ 8। আমরা কিন্তু এখানে যোগটা করে দিলাম। তো এরপর দেখো এখানে বিয়োগ দেওয়া আছে 8/3, 8/3 লিখলাম। বিয়োগ দেওয়া আছে 7/4 লিখলাম, 7/4 লিখলাম। তো এখন দেখতে পাচ্ছি এখানে 7 আর 8 যদি যোগ করি কত হয়, 15 বিয়োগ 8/3 বিয়োগ 7/4। তো এখন আমরা কি করব, এখানে ভাববো যে 15 নিচে কি হরে আছে, কি মনে মনে 1 আছে। তাহলে হচ্ছে কি এখানে 1 থাকা যে কথা না থাকে, কিন্তু এখানে দেখো একই কথা। এখানে আমরা লসাগুর ক্ষেত্রে আমরা কি করব, লসাগু বের করব। তাহলে 7 এবং 8 এর লসাগু কত হচ্ছে, 7 আর 8 কিন্তু এমন কোনো সংখ্যা নেই যেটা দ্বারা ভাঙা যায়। তার মানে লসাগু কত হবে, 7 8 কত 56, 7 8 কত 56। তাহলে এখন নিয়ম কি, এই 56কে হচ্ছে কি এই হর দ্বারা ভাগ করতে হবে। হরে আছে কত, মনে মনে ধরলাম 1, তাহলে 56কে 1 দ্বারা ভাগ করলে 56 হয়। তাহলে এই 56-এর সাথে আবার কি করতে হবে, আমাদের হচ্ছে কি 56কে হচ্ছে 1 দ্বারা ভাগ করলে 56 পেলাম। এই 56কে কি 15 দ্বারা হচ্ছে কি এখন গুণ করতে হবে, লব দ্বারা, ঠিক আছে। তাহলে এই 15 দ্বারা যদি আমরা হচ্ছে গুণ করি তাহলে কত হয়, 840 হয়ে যায়। তোমরা গুণ করে দেখতে পারো। এরপর বিয়োগ আছে, বিয়োগ দিলাম। তাহলে এখানে 56কে 8 দ্বারা ভাগ করলে 7 8 কত হয়, 56। তাহলে দেখো এখানে 7 8 56, তার মানে আমরা পাচ্ছি কত, 7। তাহলে 7-এর সাথে 3 গুণ করলে 3 7 কত 21 বিয়োগ এখানে দেখো 56কে আমরা 7 দ্বারা ভাগ করলে 8 পাচ্ছি, কারণ 7 8 56। তাহলে 8 যে আমরা পাইলাম, এই 8-এর সাথে 4 গুণ করলে আমরা কত পাচ্ছি, 4 8 কত 32 পাচ্ছি, লিখলাম। তো এখন দেখো আমরা কি করব, 840 আছে লিখলাম। এখানে বিয়োগ চিহ্ন দিলাম, ব্র্যাকেট দিয়ে 21 যোগ 32 লিখে দিলাম। আর নিচে লিখে দিলাম হচ্ছে 56। তাহলে 56। তাহলে এখানে দেখো আমরা বিয়োগ এখানে দিয়ে ব্র্যাকেট দিয়ে মাঝখানে যোগ কেন লিখে দিলাম, কারণ হচ্ছে আমরা কি দুইটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আনছি, এর আগে কি বিয়োগ দিয়ে দিচ্ছি। তার মানে হলো এটা বিয়োগ, মানে অর্থ হলো 21-এর সামনে বিয়োগ, এই প্লাস মাইনাসে হচ্ছে কি মাইনাস, অর্থাৎ যোগ আর বিয়োগ কি বিয়োগই হয়ে যায়। তার মানে কি এর সামনে কি আছে, বিয়োগ আছে। তাহলে এখন আমরা কি করব, 840 বিয়োগ হচ্ছে কি 21 আর 32 যদি যোগ করি তাহলে কত থাকে, কত হয় কিন্তু হচ্ছে কি 53, ঠিক আছে। আর নিচে কত হলো 56। তাহলে দেখো 840 থেকে যদি আমরা কি করি, 53টা যদি হচ্ছে কি বিয়োগ দিই তাহলে কত পাই, 787। তোমরা বিয়োগ করে দেখবা 787, আর নিচে হচ্ছে কত 56। তাহলে আমরা কিন্তু এটা লিখে দিলাম, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে। তো এটাকে কি করতে হবে, আমাদের মিশ্র ভগ্নাংশে বানায় নেব। সেটা কিভাবে, দেখো এখানে সাইডে আমি ছোট্ট করে করি, 56 দ্বারা ভাগ করি 787-কে। তাহলে মিশ্র ভগ্নাংশ কিভাবে রূপান্তরিত করতে হয় আমরা কিন্তু অলরেডি শিখে এসেছি। তো দেখো 56 এখানে কি 78 নিলাম, 78-এর ভিতর কয়বার যায়, একবার। তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে 2, এখানে বিয়োগ করলে 2। আর এখানে কি 56 বড় 22 ছোট, তার মানে এখান থেকে আমরা 7টা হচ্ছে কি নিয়ে আসবো এখানে। তাহলে এখান থেকে কত নিয়ে আসবো আমরা, এখান থেকে কিন্তু আমরা হচ্ছে কি 7 নিয়ে আসবো। তাহলে এখানে কত হচ্ছে 227। তো এখানে 56 227 এর ভিতরে কতবার যায়, আমরা হচ্ছে কি যদি 4 দ্বারা গুণ করি, 4 6 24-এর 4 হাতে থাকবে 2, 4 5 20 আর 2 22, 224। তার মানে আর যদি বেশি 5 বার নিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, তার মানে 4 বারই নেব, তাহলে 224 হয়ে যাচ্ছে। এখানে বিয়োগ করে পাচ্ছি কত 3। তার মানে এখানে দেখো আমরা কিন্তু এইটা ভাগফল যেটা পাইলাম এটা পূর্ণ সংখ্যায় লিখবো। এরপর হচ্ছে কি
যেটা ভাজক এটা হচ্ছে কি লিখবো, হরে লিখবো, অর্থাৎ যেটা হর ছিল সেটাই লিখবো সহজ কথায়। আর হচ্ছে কি এখানে ভাগশেষ যে পেলাম 3, এই ভাগশেষ 3টা হচ্ছে কি আমরা হচ্ছে কি উপরে অর্থাৎ হচ্ছে কি লবে লিখে দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 14 সমস্ত 56 ভাগের 3 পাইলাম, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর, এটাই আমাদের হচ্ছে কি উত্তর। ঠিক আছে, তো আশা করি হচ্ছে কি এই ম্যাথটা হচ্ছে কি খুব ভালোভাবে তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। ঠিক আছে, তো এখন দেখো তোমাদের হচ্ছে কি এই যে খ নাম্বারটা যে আছে, খ নাম্বারটাও কিন্তু একই নিয়মে, গ নাম্বারটা একই নিয়মে। তাহলে দেখো এখানে কি করবা, প্রথমে হচ্ছে কি এখানে যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে কি অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবা, এটার সাথে গুণ করে যোগ করবা, এখানে কি গুণ করে হচ্ছে কি যোগ করবা। তাহলে করার পর কি করবা, এখানে হচ্ছে কি এরপর হচ্ছে কি যোগ বিয়োগ কিন্তু করবা নিয়ম অনুসারে। তো খ নাম্বারটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, এর থেকে গ নাম্বার যেহেতু সবচেয়ে কঠিন তাহলে গ নাম্বারটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। তাহলে দেখো আমি গ নাম্বারটা এখানেই করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। তো এখানে দেখো গ নাম্বারটা কি আছে, গ নাম্বারটা হচ্ছে কি দেওয়া আছে হচ্ছে কি 2 সমস্ত 2 ভাগের 1, তাহলে কত দেওয়া আছে 2 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ 4 সমস্ত 5 ভাগের 3 দেওয়া আছে, বিয়োগ দেওয়া আছে কত 11, এরপর যোগ দেওয়া আছে 17 সমস্ত 15 ভাগের কত 7 দেওয়া আছে। ঠিক আছে, তো এখন এই সমস্যাটা আমরা কিভাবে সলভ করব, আমরা প্রথমে হচ্ছে কি এই যে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশগুলো আছে এগুলোকে কি করব, আমরা অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি নিয়ে আসব। ঠিক আছে, তাহলে কিভাবে নিয়ে আসবো দেখো, এখানে কি পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করার পর এই লবের সাথে যোগ, তাহলে 2 দুগুণে 4, 4 আর হচ্ছে 1 যোগ করলে কত হয় 5, তাহলে 2 ভাগের 5 বিয়োগ এখানে 4 5 কত হয় 20, 20 এর সাথে 3 যোগ করলে কত হয় 23, নিচে হচ্ছে কত 5, এরপর এখানে 11 আছে বিয়োগ 11ই লিখলাম, যোগ এখানে আছে 17 সমস্ত 15 ভাগের হচ্ছে কি 7, তাহলে কি আছে 17 সমস্ত 15 ভাগের 7, তাহলে 17কে আমরা কি করব 15 দ্বারা গুণ করব। তাহলে দেখি 17কে 15 দ্বারা গুণ করলে কত হয়, 5 7 35 এর 5 হাতে থেকে কত 3, 5 1 5 আর 3 8 লিখলাম, একটা শূন্য, 7 1 7 1 1 1, তাহলে দেখো 5 8 7 15 5 হাতে থাকবে 1 1 আর 1 2, 255 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কিন্তু আমরা 255 পেয়ে যাচ্ছি হচ্ছে কি এই দুইটা গুণ করে, তাহলে 255 এর সাথে আমরা 7 গুণ করব, 7 যোগ করব, তাহলে 255 আর হচ্ছে 7 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 262 হয়ে যাচ্ছে, ভাগ এখানে কত দেওয়া আছে 15 আছে, 15 লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রাথমিক যে কাজটা এটা কিন্তু করে ফেললাম। তো এরপরে আমাদের কাজটা কি, এরপরে আমাদের কাজটা হচ্ছে এই ভগ্নাংশের যে হরগুলো আছে এগুলো লসাগু বের করা। তো এখানে ভগ্নাংশের হর দেখতে পাচ্ছি না 11 দেওয়া আছে, এটা হচ্ছে কি নিচে মনে মনে হবে 1 আছে, তার মানে 1 ধরে না করলেও সমস্যা নেই। ঠিক আছে, তার মানে 2 5 এবং 15 আমরা লসাগু বের করবো। তাহলে 2 5 এবং 15 আমরা লসাগু দেখি কত হয়, 2 5 এবং 15, তাহলে আমরা এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবো যে ভাগ করবো যে কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ যায়। তো আমরা দেখতে পাচ্ছি 2 নিলে কিন্তু একটাকে ভাগ যাচ্ছে, 2টাকে যাচ্ছে না, 3 নিলে কিন্তু একটাকে যাচ্ছে, তার মানে 5 দ্বারা করবো তাহলে 2টাকে যাচ্ছে, তাহলে 2 এ যাচ্ছে না, এভাবেই রাখবো। 5 একে কত 5, 3 5 কত 15, তাহলে দেখো আমরা লসাগু কত পেলাম 5 দোকানে 10, 3 10 কত 30, তাহলে আমরা লসাগু কিন্তু পাইলাম হচ্ছে কি 30, লসাগু পাইলাম কত 30। তাহলে এখন আমাদের নিয়ম কি 30কে হচ্ছে কি 2 দ্বারা ভাগ করতে হবে এই হর দ্বারা, তাহলে আমরা যেটা পাবো সেটা দ্বারা হচ্ছে কি এই লবকে গুণ করতে হবে। তাহলে 15 দোকানে 30, তার মানে পাচ্ছি কত 15, তাহলে 15কে 5 দ্বারা গুণ করলে আমরা কত পাই 75, তাহলে 5 15 কত 75। এরপর দেখো আমরা হচ্ছে কি 30কে হচ্ছে কি 5 দ্বারা হচ্ছে কি ভাগ করব, তাহলে এখানে কত পাই 5 6 30, তাহলে 6, তাহলে 6 এর সাথে যদি আমরা 23টা গুণ দেই তাহলে কত হবে, 6 এর সাথে যদি আমরা 23 গুণ দিই কত হবে 138 কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে কি 6 দোকানে 12, 120 আর হচ্ছে 3 6 18, তাহলে কত হচ্ছে 138 বিয়োগ এখানে দেখো নিচে কিছু নেই মানে কি 1 আছে, 30কে 1 দ্বারা ভাগ করলে 30 হয়, 30 এর সাথে 11 যদি আমরা হচ্ছে কি গুণ দেই 330 পাই, যোগ এখানে দেখো 15 দেওয়া আছে, 30কে 15 দ্বারা ভাগ করলে কত হয় 2, তাহলে 2 এর সাথে আমরা যদি 262 হচ্ছে কি করি গুণ করি তাহলে কত পাবো আমরা, আমরা কিন্তু পাবো হচ্ছে কি 524 কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো এখন আমাদের কাজটা কি,
এখন আমাদের হচ্ছে এই কাজটা হবে হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছি এর সামনে কিছু নেই, তার মানে 75 যোগ হিসেবে আছে। আর হচ্ছে এখানে কি আছে, 524 আগে যোগ আছে, তার মানে 524 আর 75 যোগ করব। ঠিক আছে, তাহলে 524 আর 75 যদি আমরা যোগ করি তাহলে কত পাই, 599। আর এখানে হচ্ছে কি বিয়োগ, তাহলে বিয়োগের দেওয়া আছে হচ্ছে কি 138। আমরা চাইলে হচ্ছে আগের মতো ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, কিংবা একবারে করতে পারি। তাহলে এটাও বিয়োগের, এটাও বিয়োগের, তার মানে দুইটা বিয়োগ চিহ্ন আগে সামনে আমরা দিলাম। এই দুইটা যদি আমরা যোগ করি 330 আর হচ্ছে 138, তাহলে কত হবে, 468। ঠিক আছে, তাহলে এটাও বিয়োগের, এটাও বিয়োগের, সেজন্য এই দুইটা যোগ করে আমরা বিয়োগ লিখছি। তাহলে 599 থেকে 468 বিয়োগ যাবে, আর নিচে কত আছে, 30। তাহলে এখানে দেখো 599 থেকে 468 যদি আমরা হচ্ছে বিয়োগ করি তাহলে কত থাকবে, 131 থাকবে, আর নিচে থাকবে কত, 30। তাহলে এটা আমরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ পাইলাম। তো এখন আমরা কি করতে হবে, এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবো। সেটা কিভাবে, দেখো আমরা হচ্ছে 30 দ্বারা যদি 131-কে যদি ভাগ করি তাহলে দেখো আমরা জানি হচ্ছে কি 3 × 30 = 90, 30-কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে, 3 × 4 = 12, 120 হচ্ছে। তার মানে 120, 5 বার নিলে বেশি হয়ে যায়, তাহলে 120 নিলাম। এখানে বিয়োগ করলে 1, এখানে বিয়োগ করলে 1, একাও থাকতেছে। তার মানে এখানে কত পাইলাম, এই যে ভাগফলটা পাইলাম, এটা হচ্ছে পূর্ণ সংখ্যায় লিখবো। আর হচ্ছে কি, যেটা হচ্ছে কি বা হর ছিল, হরে লিখবো 30, অর্থাৎ এই ভাজকটাকে হরে লিখবো। আর হচ্ছে কি ভাগশেষ যেটা থাকবে সেটাকে উপরে লিখবো। তাহলে এখানে আমরা কত পাইলাম, 4/30 পাইলাম। এটাই কিন্তু আর ছোট করা যায় না, কাটাকাটি করে যদি ছোট করা যায় তাহলে করতাম, তো যেহেতু করা যাচ্ছে না তার মানে এটা কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে এটি বুঝতে পারছো। আর তোমাদের খ নাম্বারটা, এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে 7 নাম্বার যে সরল, এই সরল সমস্যাগুলো সমাধান করলাম। তো এখন আমরা হচ্ছে কি 8 নাম্বারে চলে যাব। তাহলে দেখো 8 নাম্বার সমস্যাটা আমি খাতায় তুলে নিয়েছি। তো এখানে কি বলছে 8 নাম্বারে, যে আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল আমন, 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল কি ইরি এবং 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে হচ্ছে কি কত কুইন্টাল ধান পেয়েছে, এটা আমাদের বের করতে হবে। তো আমাদের মূল বিষয় হচ্ছে এখানে তিনি হচ্ছে কি আমন পাচ্ছেন এতটুকু, এরপর ইরি পাচ্ছেন এতটুকু, এরপর হচ্ছে কি আউশ পাশে এতটুকু, এটা কিন্তু আমাদের মূল বিষয়। তাহলে এক বছরে কতটুকু পাইছে এটা আমাদের হিসাব করতে হবে। তাহলে এগুলো যোগ করে দিলে কিন্তু আমাদের হচ্ছে কি এক বছরে কত পাইছে এটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে দেখো আমরা সমাধানে চলে যাই, সমাধান। ঠিক আছে, তো লিখবো যে আমরা আজমাইন সাহেব তার জমি থেকে মোট ধান পেলেন। তাহলে এখানে কিন্তু বলে দিয়েছে যে এক বছরে, ঠিক আছে, এক বছরে, এই যে বছরে। আর আমাদের কি বলছে যে হচ্ছে কি এক বছরে কত ধান পেলেন সেটা বের করতে বলছে। তার মানে কি, তাহলে আজমাইন সাহেব তার জমি থেকে মোট ধান পেলেন কতটুকু, এই যে 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল, এই যে এখানে। তাহলে আমরা যোগ করে দেব 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল, এরপর যোগ 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল, 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল। ঠিক আছে, এরপর যোগ 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল, 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল। তাহলে যেটুকু ধান দেওয়া আছে সেটা আমরা কি করলাম, যোগ করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখানে দেখো আমরা হচ্ছে কি এগুলো হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ আছে, এগুলোকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে রূপান্তর করার পদ্ধতি কি, এই হর দ্বারা হচ্ছে কি পূর্ণ সংখ্যায় গুণ করব, গুণ করার পর এই লবটা হচ্ছে কি যোগ করব। তাহলে 20 10 গুণ করলে কত হয়, 2 কে গুণ করলে কত হয় 2, আর 2টা 0, তার মানে হচ্ছে কি 200, আর এখানে 1 যোগ করলে কত হয় 201, তার মানে 201টা পেয়ে গেলাম। আর নিচে কি যেটা আছে হর সেটাই থাকবে 10।
এরপর কুইন্টালটা পরে লিখবো একবারে, এরপর যোগ 3 দোকানে যোগ করলে গুণ করলে কত হয় 6, তার দুইটা শূন্য, তার মানে 600, 600 হচ্ছে 1 যোগ করলে 601। আমরা কিন্তু 30-এর সাথে 20 গুণ করতেছি, ঠিক আছে, করার পর যে মানটা পাচ্ছি অর্থাৎ 30-এর সাথে 20 গুণ করলে হয় 600। তো সেটা আমরা খুব সংক্ষেপে কীভাবে করলাম, 3 দোকানে 6, 6 আর হচ্ছে কি দুইটা শূন্য, তার মানে 600, 6-এর সাথে দুইটা শূন্য থাকলে 600 হয়, আর এর সাথে 1 যোগ করলে কি 1 হয়, ঠিক আছে। আর নিচে 20 আছে, 20 লিখলাম, যোগ এখানে 5 1 5 আর দুইটা শূন্য 500, 500 আর হচ্ছে 1, তাহলে 501। আর নিচে হচ্ছে কত 50 আছে, 50 লিখলাম, তাহলে এত কুইন্টাল একবার লিখলাম কুইন্টাল, ঠিক আছে। তো এখানে ভাষায় লিখছে, আমরা একটু মাথা কাটালে দেখবো যে একদম কিন্তু ইজি হয়ে আসছে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা কি করব এখন, এই যে 10 20 এবং 50-এর হচ্ছে কি করব, লসাগুটা বের করব, ঠিক আছে। 10 20 এবং 50-এর লসাগু বের করব, আর 10 20 50। তো আমরা কি করতে পারি, 2 দ্বারা না করলে, 2 দ্বারা করলে কিন্তু অনেক বড় হয়ে যায়, আমরা কিন্তু একটু টেকনিক খাটিয়ে 10 দ্বারা করতে পারতেছি, যেহেতু 10 দ্বারা যাচ্ছে, 10 1 10, 10 দোকানে 20, 5 10 হচ্ছে 50। তাহলে দেখো কত ছোট হয়ে আসলো লসাগুটা। তাহলে এখন 10 দোকানে হচ্ছে 20, 5 20 কত 100, লসাগুটা পাচ্ছি কত 100, ঠিক আছে। তো এখন এটা কিন্তু রাফ। তো এখন হচ্ছে কি, এখানে এই 100-কে হচ্ছে কি 10 দ্বারা ভাগ করতে হবে, এই হার দ্বারা, তাহলে ভাগ করলে কত পাই 10, 100-কে 10 দ্বারা ভাগ করলে 10, এই 10-এর সাথে যদি আমরা হচ্ছে কি 201 গুণ করি তাহলে 2010 হয়ে যাচ্ছে, লিখলাম। 100-কে 20 দ্বারা ভাগ করলে কত হয় 5, কারণ আমরা জানি 5 20 100, তাহলে এই 5-এর সাথে 601 যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে 3005 হয়ে যাচ্ছে, যোগ এই 100-কে 50 দ্বারা ভাগ করবো, তাহলে করলে কত হয় 50 দুগুণে 102 পাই, এই 2 এর সাথে হচ্ছে কি 501 গুণ করলে কত হয় 1002 হয়ে যায়, 1002 হয়ে যায়, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে কি এগুলি হচ্ছে যোগ করে দেব, তাহলে এখানে 2000 আছে ধরলাম, 2000 আর 3000 5000, 5000 1000 6000, তাহলে 6000 এখানে 10 আর 5 15 আর হচ্ছে 2 17, তাহলে 6000 কত পাচ্ছি এখানে 17 কিন্তু পাচ্ছি, ভাগ হচ্ছে 100, ঠিক আছে। তাহলে এত কি কুইন্টাল, এটা কিন্তু লিখতে হবে একক, ঠিক আছে, কুইন্টাল। তাহলে এখন দেখতে পাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশে দেওয়া আছে, তো এটাকে আমরা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশে কিন্তু, প্রকৃত না সরি মিশ্র ভগ্নাংশে হচ্ছে কি রূপান্তর করবো, সেটা কিভাবে 100 দ্বারা হচ্ছে কি 6017-কে কি ভাগ দেব। তাহলে প্রথমে হচ্ছে কি এখানে হচ্ছে কি করব, আমরা 3 ঘর নেব, ঠিক আছে। এখানে কিন্তু আমরা কি করব, এখানে কিন্তু আমরা হচ্ছে কি 3 ঘর নেব, তাহলে 3 ঘর নিলে কি 6 বার যাচ্ছে 600 হচ্ছে, এখান থেকে বিয়োগ করলে 1 থাকে, তাহলে 1 ছোট 100 বড়, তাহলে কি ডান পাশে একটা সংখ্যা নামাবো, নামানোর পরেও দেখতেছি হচ্ছে কি যাচ্ছে না, তাহলে কতবার যাচ্ছে এই 17-এর ভিতরে কতবার যাচ্ছে 100 0 বার যাচ্ছে, তার মানে 0 বার, এখানে ভাগ শেষ থাকলো কত 17, তাহলে ভাগফলটা পাইলাম কত 60, 60টাকে আমরা এখানে লিখবো পূর্ণ সংখ্যায়। এরপর হচ্ছে কি এই যে ভাজক কিংবা হচ্ছে এই হরটা নিচে আছে নিচে লিখবো, এরপর ভাগশেষ যেটা থাকবে এটা হচ্ছে কি উপরে লিখবো, এত কুইন্টাল, এত কি কুইন্টাল। এই যে এখানে দেখো আমরা হচ্ছে কি 60 সমস্ত 100 ভাগের 17 পাইলাম, এটা যে আমরা পাইলাম এটাই কিন্তু আমাদের হবে উত্তর, অর্থাৎ আমরা এখানে লিখে দিব অতএব আজমাইন সাহেব তার জমি থেকে মোট ধান পেলেন 60 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল। তাহলে এই ভাষাটা কিন্তু তোমরা হচ্ছে কি এখানে লিখে দিবা, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর, এইভাবে কিন্তু তোমরা হচ্ছে কি লিখে দিবা যে আজমাইন সাহেব তার জমি থেকে মোট ধান পেলেন 60 সমস্ত 100 ভাগের 17, তাহলে এটা কি এখানে কি উত্তর লিখে দিবা, ওই লাইনটা লিখে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী যে সমস্যাটা আছে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কি এই যে 9 নাম্বার, সেই 9 নাম্বার সমস্যাতে চলে যাই। তাহলে দেখো 9 নাম্বার সমস্যাটা আমি খাতায় তুলে নিলাম। তো এখানে কি বলছে 25 মিটার লম্বা একটি বাঁশ, তাহলে 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 25 ভাগের 4 মিটার কালো
7 সমস্ত 4 ভাগের 1 মিটার লাল এবং 4 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। তাহলে বাসটির কত অংশ রং করা বাকি আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা বের করতে হলে বাসটির কত অংশ রং করা হয়েছে এটা আমরা আগে বের করব। এইটুকু করছে কালো, এইটুকু করছে হলুদ, এইটুকু করছে লাল, তাহলে এগুলো আমরা যোগ করে দিব। তাহলে আমরা দেখো সমাধানে যাচ্ছি, সমাধান। তাহলে এই কতটুকু রং করা হয়েছে, এই যে কালো, লাল এবং হলুদ, এগুলো যোগ করে দেওয়ার পর যেটা আসবে মোট বাস হচ্ছে 25 মিটার। এই 25 মিটার থেকে এই অংশগুলো হচ্ছে কি যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে কি বিয়োগ করে দিলে হচ্ছে কি এই 25 মিটার থেকে বিয়োগ করে দিলেই কতটুকু বাস হচ্ছে কি রং করা বাকি আছে সেটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে দেখো আমি লিখতেছি যে হচ্ছে বাসে মোট রং করা হলো, তাহলে কতটুকু রং করা হলো আমরা আগে লিখি। এই দেখতে পাচ্ছি 5 সমস্ত 24 ভাগের কত, 5 সমস্ত 25 ভাগের, আবার লিখি 5 সমস্ত, এখানে দেখতে পাচ্ছি 25 ভাগের 4 যোগ 7 সমস্ত 4 ভাগের 1, 7 সমস্ত 4 ভাগের 1 যোগ 4 সমস্ত 10 ভাগের 3। ঠিক আছে, তাহলে এত কি মিটার, তাহলে এত মিটার কিন্তু রং করছে মোটে। তাহলে আমাদের কি করতে হবে, আগের মতো হচ্ছে কি যোগ করে দিতে হবে। আমরা যেহেতু যোগ শিখে আসলাম, তাহলে দেখো যোগটা কিভাবে করব। যোগটা করার আগে আমরা হচ্ছে কি এখানে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 25কে 5 দ্বারা গুণ করব, অর্থাৎ পূর্ণ সংখ্যার হর হচ্ছে গুণ হবে, এই গুণের সাথে হচ্ছে কি এই লবটা যোগ হবে। তাহলে 5 পজিশন কত, আমরা জানি 5 পজিশন কিন্তু 125, এর সাথে 4 যোগ করলে 129, আর নিচে কত হবে 25, এরপর যোগ এখানে কি 4 সাথে কত হয় 28, 28 আর 1 কত হবে 29। তাহলে 29 ভাগ হচ্ছে কত 4 যোগ 4 10 40, 40 এর সাথে যদি আমরা হচ্ছে কি 3 যদি হচ্ছে কি যোগ করি তাহলে কত হবে 43, আর নিচে কত 10, তাহলে এত কি হবে, এত কিন্তু মিটার হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এই 25, 4 এবং 10-এর লসাগু বের করা। তাহলে 25, 4 এবং হচ্ছে কি 10-এর লসাগু বের করা। তাহলে প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করি, 25কে ভাগ করা যাবে, তাহলে এরকমই থাকবে 2 দোকানে কত হবে 4, 5 দোকানে কত হবে 10। তাহলে এখন দেখতে পাচ্ছি 2 দ্বারা করলে শুধু একটাকে যায়, একটাকে যাওয়া যাবে না, কমপক্ষে 2টাকে ভাগ যেতে হবে। 3 দ্বারা তো হয় না, 5 দ্বারা করা যায় 2টাকে, 25 এবং 5কে, 5 5-এ কত হয় 25, 2কে করা যায় না, এইভাবেই থাকবে 5 একে কত 5। আর এমন কোনো সংখ্যা নেই যেটা দ্বারা ভাগ করলে 2টার ভিতরে যায়। তাহলে দেখো আমরা গুণ করব, 5 দোকানে 10, 5 10-এ 50, 50 দোকানে কত 100। তাহলে আমরা এখানে কিন্তু লসাগুটা পাইলাম 100। তো 100কে 25 দ্বারা ভাগ করলে কত হয় 4, 100কে 25 দ্বারা ভাগ করলে কত হয় 4। তাহলে এই 4 এর সাথে 129 যদি আমরা হচ্ছে কি করি গুণ দেই, তাহলে কত পাবো 516। তোমরা গুণ করে দেখবা, ঠিক আছে। এবার 100কে 4 দ্বারা ভাগ করলে আমরা জানি 4 পজিশনে 100, তার মানে কত হয় 25। এই 25কে যদি আমরা 29 দ্বারা গুণ দেই তাহলে কত পাই 725, যোগ এখানে দেখো 100কে 10 দ্বারা ভাগ করলে কত পাই 10, এই 10-এর সাথে আমরা যদি 43 গুণ করি তাহলে কত পাবো আমরা 430 পাবো। তাহলে এত কি মিটার। তাহলে দেখো 516, 725 এবং 430 গুণ করবো, যোগ করবো, তাহলে 516, 725, 430 এগুলো যোগ করবো আমরা। 5 আর 6 কত 11, 1 হাতে থাকবে 1, 3 আর 2 5 আর 1 6 আর আছে হাতের 1 7, 4 আর হচ্ছে 7 11, 11 আর হচ্ছে 5 16। তাহলে আমরা কত পাচ্ছি 1671 পাচ্ছি যোগ করে। তাহলে দেখো 1671 আর নিচে কত 100, তাহলে এত মিটার। তো এটা কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশে। তো এটা কি করব, আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। ঠিক আছে, তো মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার আগে আমরা দেখি এখানে যে এখানে কিন্তু আরো একটু কাজ বাকি আছে। সেটা হচ্ছে কি দেখো, মিশ্র ভগ্নাংশে এখন রূপান্তর করলে হবে, কিন্তু আমরা করব না। সেটা হচ্ছে দেখো এখানে 25 মিটার লম্বা বাঁশ, তাহলে 25 মিটার যে লম্বা বাঁশ আছে এর মধ্যে রং করা ছিল, কালো রং করা ছিল এতটুকু,
লাল রং করা ছিল এতটুকু এবং হলুদ রং করা ছিল এতটুকু। তারপরে লাল করা অংশ কতটুকু এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে 100 ভাগের হচ্ছে কি 1671 মিটার এটা কিন্তু রং করা ছিল। তো মোট বাস হচ্ছে কিন্তু 25 মিটার। তাহলে রং করা নাই কতটুকু সেটা আমাদের বের করতে বলছে। তো এই 25 মিটার মোট বাস থেকে রং কতটুকু করছে, রং এইটুকু করছে, তাহলে 25 মিটার বাস থেকে রং কতটুকু করছে এটা বিয়োগ করলেই কিন্তু বাসটির কত অংশ রং করা বাকি আছে এটা কিন্তু আমাদের হচ্ছে কি বের হয়ে আসবে। তার মানে আমরা লিখতে পারি যে হচ্ছে অতএব বাসটির রং করা বাকি রইল কতটুকু 25 বিয়োগ হচ্ছে কত হবে এই যে 100 ভাগের 1671। এটা বিয়োগ করলে কিন্তু কতটুকু রং করা বাকি আছে এটা কিন্তু বের হয়ে আসবে, যেহেতু এতটুকু রং করছে আর মোট বাস হচ্ছে 25 মিটারের। তাহলে 25 মিটার থেকে রং কতটুকু করছে এটা বিয়োগ দিলেই কতটুকু রং করা বাকি আছে সেটা কিন্তু আমাদের চলে আসবে। তাহলে এত মিটার। এগুলো কিন্তু সাইড নোট, হ্যাঁ, তোমাদের বোঝানোর জন্য আমি করছি, তোমরা কিন্তু বুঝে নিবা। তো এখন দেখো আমরা কি করবো, এখানে আমাদের কিন্তু হচ্ছে কি লসাগু যদি বের করি, এখানে নিচে আছে 1, তাহলে লসাগু করলে কত পাচ্ছি আমরা 100 কিন্তু পাচ্ছি। তাহলে 100 কে 1 দ্বারা ভাগ করে কত হয় 100, 100 সাথে 25 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 2500 অর্থাৎ 2500 বিয়োগ 100 কে 100 দ্বারা ভাগ করলে কত হয় 1, 1 এর সাথে 1671 গুণ করলে 1671 পাই বা 1671 পাই। তাহলে এত মিটার, ঠিক আছে, এত মিটার। তো এখন আমাদের কাজটা কি, এই যে এখানে 2500 থেকে হচ্ছে কি 1671 হচ্ছে কি বিয়োগ দিব আমরা, ঠিক আছে। তাহলে 2500 থেকে 1671 যদি এখানে বিয়োগ দিই তাহলে এখানে কি আমরা পাচ্ছি হচ্ছে কি 3 5 8 আর এখানে 71, এখানে হচ্ছে কি 829 কিন্তু পাচ্ছি বিয়োগ করে। তোমরা বিয়োগ করে দেখবে 800 কিন্তু 29 পাচ্ছি। নিচে হচ্ছে 100 আছে, 100 মিটার লিখলাম, ঠিক আছে। তাহলে এখন এটা কিন্তু হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশে কিন্তু চলে আসছে। এটাকে আমাদের কি করতে হবে, মিশ্র ভগ্নাংশে কিন্তু দেখাবো আমরা। তো সেটা কিভাবে, 100 দ্বারা হচ্ছে কি 829 কে ভাগ করব। তাহলে কয়বার যাচ্ছে 8 বার, তাহলে 800 বিয়োগ করে কত থাকতেছে 29। তাহলে দেখো আমরা কি পাইলাম, এই 8 যে পাইলাম এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যায় পাইলাম 8 সমস্ত 100 ভাগের এখানে কি পাইলাম 29, ভাগশেষ যেহেতু 29 দেওয়া আছে এটা হচ্ছে কি লবে যাবে, ঠিক আছে। তাহলে এত মিটার। তাহলে এই যে আমরা পাইলাম মোট রং করা ছিল, দেখো মোট রং কতটুকু করা ছিল এটা আমরা যোগ করছি, করার পর কিন্তু এখানে আমরা পাইছি হচ্ছে মোট রং করা ছিল এতটুকু। তো এখন কতটুকু রং করা বাকি ছিল, এই মোট বাস ছিল হচ্ছে 25 মিটার, এখান থেকে কতটুকু রং করছে এটা আমরা বিয়োগ করছি, করার পর যে মানটা পাইছি এতটুকুই কিন্তু রং করা বাকি ছিল। সমস্ত 100 ভাগের 29 এতটুকু কিন্তু রং করা আমাদের বাকি ছিল। তাহলে আমরা লিখবো অতএব বাসটির 8 সমস্ত 100 ভাগের 29 মিটার রং করা বাকি রইল, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের হবে কি উত্তর। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আজকে আমরা কি করলাম, এখানে কিন্তু 9 নাম্বার পর্যন্ত সমস্যার সমাধান করলাম। তো আগামী লেকচারে আমরা হচ্ছে কি 10 এবং হচ্ছে কি 11 নাম্বার যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। আজকের লেকচারটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না, এবং একই সাথে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবা বা মেসেজে জানাবা, আমি আমার বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।